হ্যালো। বীরভূম স্পোর্টস অ্যাসোসিয়েশন প্লেয়ার লিস্টে জমা দিন। বীরভূম স্পোর্টস অ্যাসোসিয়েশন প্লেয়ার লিস্টে জমা দিন। হ্যালো, প্লেয়ার মাঠে নামতে যাচ্ছে, প্লিজ কুইক। হ্যালো, বীরভূম স্পোর্টস অ্যাসোসিয়েশন, আপনি আপনার প্লেয়াররা যত তাড়াতাড়ি সম্ভব গ্রাউন্ডের কাছে নিয়ে আসুন। তো দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে আপনাদের সকলকে আবারও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন। দুই দলের প্লেয়ার কিন্তু মাঠে প্রবেশ করে গেছে। একদিকে বীরভূম স্পোর্টস অ্যাসোসিয়েশন, লাল সবুজ জার্সিতে এবং লাল এবং হলুদ জার্সিতে, ঠিক যেন একদিকে মোহনবাগান ইস্ট বেঙ্গল, ঠিক সেরকমই জার্সির কম্বিনেশন। গ্রাউন্ডের দক্ষিণ দিকে সারথি এন্টারপ্রাইজ সিউড়ি, অপরদিকে লাল সবুজ জার্সিতে আপনারা দেখতে পাচ্ছেন বীরভূম স্পোর্টস অ্যাসোসিয়েশন। দুটি দল যথেষ্ট ভালো দল এবং আজকের এই দুটি দলে রয়েছে বেশ কিছু ভালো ফুটবলার যারা যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। অবশ্যই একটা ভালো ম্যাচ আপনারা দেখতে চলেছেন। এবং আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করবেন মধ্যমাঠের প্রদীপ বাউরি এবং দুদিকে দুই সহযোগী জাজ, একদিকে অনিমেষ ঘোষ, অপরদিকে ঋত্বিক বাউরি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সারথি এন্টারপ্রাইজ সিউড়ি, তাদের প্লেয়াররা কিন্তু একতাবদ্ধ হচ্ছেন, তারা নিজেদের মধ্যে একটু কথা বলে নিচ্ছেন, প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন কিভাবে নিজেদের জয় ছিনিয়ে নিতে হয়, সেই প্রতিজ্ঞায় যেন প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন। আর ঠিক অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি বীরভূম স্পোর্টস অ্যাসোসিয়েশন গ্রাউন্ডের দক্ষিণ দিকে সবুজ জার্সিতে তারাও কিন্তু কথা বলে নিচ্ছেন নিজেদের মধ্যে। তো চমৎকার একটা টুর্নামেন্ট কানাচি আজাদ হিন্দ স্পোর্টস একাডেমির উদ্যোগে
2 দিবসীয় আমন্ত্রণমূলক নকআউট ফুটবল টুর্নামেন্ট 2024 এবং এই টুর্নামেন্টটিকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, কানাচি আজাদ হিন্দ স্পোর্টস একাডেমির পক্ষ থেকে তাদের সকলকে আমরা প্রীতি শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জুয়েল হার্ডওয়ার কানাচি বীরভূম, রাজীব গ্র্যান্ড ক্যাটারার, ব্রাইট কনস্ট্রাকশন এবং গ্রামের সমস্ত শহীদয় ব্যক্তি যারা ফুটবলকে ভালোবেসে এগিয়ে এসেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমরা বিশেষ ধন্যবাদ জানাই। কানাচি তৃণমূল কংগ্রেসের সকল সদস্যদের, তারাও এগিয়ে এসেছেন টুর্নামেন্টটিকে কিভাবে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে দেখুন শেষ পর্বের প্রস্তুতি পর্ব অর্থাৎ মিনি কনফারেন্স তারা সেরে নিলেন। শুরু হবে সেকেন্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ। স্টার্টিং লাইন আপনাদের জানাচ্ছি। স্টার্টিং লাইন: সারথী এন্টারপ্রাইজ প্রদীপ হাসদা গোলকিপারের ভূমিকা পালন করবেন, কাজল দে জার্সি নাম্বার 4, মদন মাহারা জার্সি নাম্বার 2, সাহেব মাল জার্সি নাম্বার 9, প্রবীর হাসদা জার্সি নাম্বার 10, সমীর খান জার্সি নাম্বার 11, প্রদীপ মাহারা জার্সি নাম্বার 12। অতিরিক্ত তালিকায় রয়েছেন ছোট্টু, সগা, বুড়ো এবং দীনেশ। বীরভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনে যারা আজকে প্রতিনিধিত্ব করছেন, রুবেল শেখ গোলকিপারের ভূমিকা পালন করছেন, শ্রীকান্ত লেট জার্সি নাম্বার 1, বিদ্যুৎ লেট জার্সি নাম্বার 10, সঞ্জু জার্সি নাম্বার 8, সঞ্জু মন্ডল জার্সি নাম্বার 8, সূর্য লেট জার্সি নাম্বার 6, শান্তি লেট জার্সি নাম্বার 2, সুনীল হাসদা জার্সি নাম্বার 3। অতিরিক্ত তালিকায় চঞ্চল এবং স্বাধীন। তো শুরু হয়ে গেল ম্যাচ। প্রথমে সারথী এন্টারপ্রাইজের আক্রমণ, তবে সেখানে প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি দুই দল। আর এখানে চমৎকার বলটাকে কিন্তু রিসিভ করেছে সমীর খান। সমীর খান, তার মধ্যে একটা গতি রয়েছে আমরা দেখেছি বিভিন্ন মাঠে। তো দেখা যাক আজকে সমীর খান নিজেকে কতখানি উচ্চতায় নিয়ে আসতে পারে। আর এখানে গোলরক্ষক রুবেল, বীরভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের রুবেল বাঁ দিক থেকে এবার আক্রমণে সারথী এন্টারপ্রাইজ। তবে তাকে ঠিক সময় এখানে মার্ক করলেন বধন, 2 নম্বর জার্সিতে শান্তি লেট। আর এই মুহূর্তে বল পার্শ্বরেখ অতিক্রান্ত, কাজল দে লম্বা করে থ্রো করতে উস্তাদ। এখানে দেখুন সমীর ঠিক সময়ে ঢুকে গেছিলেন, তবে গোলকিপার এক্ষেত্রে কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিলেন, বলটিকে কিন্তু পিস্ট করলেন। এখানে কিন্তু সুযোগ পেয়ে গেছে, দেখা যাক কোথায় মারলেন। এখানে একেবারে একটা গোলকিপার হ্যালো। তো প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি সারথী এন্টারপ্রাইজ সিউড়ি প্রথম থেকেই তারা আক্রমণের ঝাঁজটি বাড়িয়েছে, প্রতিপক্ষের উপর তারা চাপ বাড়িয়েছে। আর এখান থেকে এবার পাল্টা আক্রমণ, জার্সি নাম্বার 10 গতি বাড়াচ্ছেন বিদ্যুৎ লেট। বিদ্যুৎ লেট থেকে সামনে বলটা বাড়িয়ে দিলেন, যেখানে শ্রীকান্ত কোথায় দিবেন, আবার একবার বিদ্যুৎ। বিদ্যুতের কিন্তু একটা গতি রয়েছে। তো দুটি দল যথেষ্ট ভালো দল। আক্রমণ পাল্টা আক্রমণ, ঘাত এবং প্রতিঘাতের মধ্য দিয়ে খেলাতে কিন্তু গতির সঞ্চার হচ্ছে। আর সুপ্রিয় ফুটবল প্রেমী দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে সরাসরি খেলার লাইভ এন্ড এক্সক্লুসিভ কভারেজ AM ভিডিও। আপনার পকেটের মোবাইলটি বের করুন আর সেখানে গিয়ে টাইপ করুন, ইউটিউবে গিয়ে টাইপ করুন AM ভিডিও। আর সরাসরি খেলার লাইভ এন্ড এক্সক্লুসিভ কভারেজ
বীরভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের অনুকূলে এখানে কর্নার কিক, আর কর্নার মানেই আপনারা জানেন গোল স্কোরিং অপরচুনিটি। এখানে হেডটি দিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত ফোর হেডটি ঠিক হয়নি। তবে এখনো আক্রমণে বীরভূম স্পোর্টস অ্যাসোসিয়েশন, আর এবার কিন্তু ক্লিয়ার করেছেন। বাপায়ে বলটিকে কিন্তু পার্শ্ব রেখা অতিক্রম করিয়ে দিলেন। সারথী এন্টারপ্রাইজ ভাগের প্লেয়ার কাজল দে, 4 নম্বর জার্সিতে, যিনি দলকে নির্ভরতা দিয়ে থাকেন, একজন ভালো ডিফেন্ডার, বহু ম্যাচে দলকে উত্তরণের পথ দেখিয়েছেন, বহুবার দলকে জিতিয়েছেন এই কাজল। তবে কাজল আজকে পরিতৃপ্ত স্নিগ্ধের কাজলটা এঁকে দিতে পারেন কিনা সেটি আগামী সময় কথা বলবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কানাচি আজাদ হিন্দ স্পোর্টস একাডেমির সৌজন্যে 2 দিবসীয় আমন্ত্রণমূলক নকআউট ফুটবল টুর্নামেন্ট 2K24 সিজন 3 ঐতিহ্য আর গৌরবের মিছিলে এবছর আবার একবার শুধুমাত্র আপনাদের এই বিনোদনের জন্য। এখানে হেড 8 নম্বর জার্সিতে সঞ্জু মন্ডল, তবে সঞ্জু মন্ডল থেকে ওখানে বল পেয়ে গেছে শান্তি লেট। শান্তি কি করবেন, এখানে কিন্তু বল ভাসিয়েছেন, দুরন্ত জায়গা থেকে সুযোগ রয়েছে, তবে অফসাইডের বিধিভঙ্গ হয়েছে। সহকারী জাজ ফ্ল্যাগ হোস্টিং করে জানিয়ে দিলেন অফসাইডের বিধিভঙ্গ হয়েছে। অবশ্যই প্রশংসা করতে হয় এখানে ঋত্বিক বাউরি, দুরন্ত ভাবে তিনি তার দায়িত্ব পালন করছেন। সেখান থেকে বল পেয়ে গেছে জার্সি নাম্বার 2 বর্ধন মাহারা, তবে বর্ধন মাহারা বেশিক্ষণ বল ধরে রাখতে পারলেন না, পার্শ্বরেখা অতিক্রান্ত হলো। সমীর খান বলটিকে বাড়িয়ে দিয়েছেন থ্রো করার জন্য, যদিও বীরভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের অনুকূলে থ্রো। আর এখানে সমীর ফাঁকা পেস, গতি রয়েছে তার, কি করবেন, কোথায় দিলেন, একটু তাড়াহুড়ো করে দিলেন বলটি। এখানে সমীর, তার কাছেও সময় ছিল, সময় সুযোগ সম্ভাবনা। আর এখানে আবার একবার বর্ধন মাহারা, বর্ধন এখানে লম্বা করে থ্রো করেছে। বীরভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিদ্যুৎ কারেন্টের গতিতে বল পাস দিয়েছে, এখানে সুযোগ রয়েছে, তবে এখানে গোলরক্ষক বেরিয়েছে, ক্লিয়ার করলেন সারথী এন্টারপ্রাইজের গোলরক্ষক প্রদীপ হাসদা। প্রদীপ তার নামের প্রতি সুবিচার করলেন, আলো জ্বালালেন, ঠিক সময়ে বেরিয়ে এলেন। এবং যেটা আমরা বলে থাকি এখানে প্রবীর হাসদা, আর এখানে ডান দিকে ঝাঁপিয়ে বলের গতিপথ রুখে দিলেন রুবেল শেখ। এখানে আবারও শটটি নিয়েছিলেন ফার্স্ট পোস্ট লক্ষ্য করে, তবে প্রস্তুত ছিলেন রুবেল। এখানে আবার একবার বিদ্যুৎ বলের দখল নিতে পারলেন না, ডাউন দ্য রাইট। এখানে বর্ধন মাহারা রাইট উইং থেকে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টায়। এখানে 10 নম্বর জার্সিতে প্রবীর হাসদা, তবে আবারও একবার রুবেল সামনে বাড়ালেন জার্সি নাম্বার 2, দারুণ ভাবে বলটাকে কিন্তু চিপ করে তুলে নিলেন। বীরভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটা কাউন্টার অ্যাটাক, একটু সময় নষ্ট করলেন, তবে অফসাইডে ঢুকেছিলেন ওখানে বিদ্যুতের কথা যখনই বলি, বিদ্যুতের একটা গতি রয়েছে, একেবারে বিদ্যুৎ কারেন্টের গতিতে ঢুকছে, তবে এবার কিন্তু অফসাইড। আর এই মুহূর্তে আমাদের মূল মঞ্চ আলোকিত করেছেন আমাদের সেই সমস্ত প্রিয় মানুষ। এখানে সমীর কি করবেন, একটু সময় নষ্ট করলেন, এবং সেই কারণে আবারও সমীর তার আয়ত্তে নিয়েছেন বল, ছোট্ট স্কোয়ার করেছেন। প্রবীর হাসদা অফসাইড। ঋত্বিক সহকারী জাজ এখানে ফ্ল্যাগ হোস্টিং করলেন, অর্থাৎ অফসাইড। দুই দলের প্লেয়াররা বারবার কিন্তু অফসাইডের কবলে পড়ে যাচ্ছে। এবার ডান দিক থেকে পাল্টা কাউন্টার অ্যাটাকে 2 নম্বর জার্সিতে ওখানে শান্তি প্রতিপক্ষের মধ্যে যেন অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টায় শান্তি, তবে এখানে যে শটটি নিলেন, শটে পাওয়ার ইউটিলাইজ করতে পারেননি এবং প্লেসিং করতে পারেননি। প্রথম অর্ধের খেলা, প্রথম থেকেই প্রতিদ্বন্দ্বিতার ইমেজ, কেউ কাউকে যেন 1 ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয়। এখানে কাজল ব্যাক টু দা গোলকিপার প্রদীপ হাসদা। বারবার অফসাইডের কথা বলছিলাম, এখানে মধ্যমাঠে চেষ্টা পেয়ে রিসিভ করেছেন বলটিকে প্রবীর হাসদা, জার্সি নাম্বার 10। এখানে সমীর ডাউন দা লেফট, বাম প্রান্তে বলটি দিয়েছেন, তবে তাকে কিন্তু ঠিক সময়ে মার্ক করছেন, গতি বাড়িয়ে সামনে কাকে দিলেন, আবারও সমীর। আর এই মুহূর্তে আমরা পেয়েছি আমাদের মূল মঞ্চে কানাচি গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান রঞ্জিত কুমার মন্ডল মহাশয়। আপনারা জানেন তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তবু হাজারো ব্যস্ততাকে ঝেড়ে ফেলে আজকের এই মূল মঞ্চ তিনি আলোকিত করেছেন।
তার উপস্থিতিতে সত্যি আমরা ধন্য এবং কৃতজ্ঞ। আবার একবার আক্রমণে সারথি এন্টারপ্রাইজ, সুযোগ রয়েছে, গোল কি হবে, কিন্তু না, এখানে জটলা সৃষ্টি, ক্লিয়ার করেছেন। আর সেখান থেকে আবার একবার সমীর, এখনো আক্রমণে রয়েছে, তবে এবার রুবেল তার দায়িত্ব কিন্তু যথাযথভাবে পালন করলেন এবং সঙ্গে সঙ্গে ডাউন দ্য রাইট, ওখানে শান্তি, 2 নম্বর জার্সিতে শান্তি লেট, আবার 2 থেকে 2, এখানে কিন্তু বল পেয়ে গেছে বধন মাহারা। ব্যাক টু দা ডিফেন্ডার মিস্টার কাজল থেকে আবার একবার বধনের সামনে একটা ফাঁকা জমি, অবশ্যই সেটিকে তিনি ব্যবহার করার চেষ্টা করবেন, কিন্তু পারলেন না, ভুল পাস। তবে এখানে কাজল দলকে কিন্তু বারবার নির্ভরতা দিয়ে থাকেন, গার্ড অফ ওয়াল, চীনের প্রাচীরের মতো ভূমিকা পালন করে থাকে কাজল দে। তবে এখানে কিন্তু পার্শ্বরেখা অতিক্রান্ত হলো, থ্রোইন, যার অর্থ নিক্ষেপ। 1863 সালে এফএ আইন দ্বারা থ্রো চালু করা হয়, তবে তারপর অনেক নিয়মের পরিবর্তন হয়, কখনো কিক অফ করে, কখনো থ্রো করে হতো, এবং 1863 সালে এফএ আনুষ্ঠানিকভাবে এই থ্রোকে দূরপাল্লার একটা শট, তবে ওয়েস্টের শট, ক্রসবারের উপর দিয়ে সেটি মাঠের বাইরে গেছে। নেক্সট ম্যাচ, আজকের দিনের থার্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, রাজা 11 ভার্সেস এমএসএসসি মারগ্রাম। প্রস্তুত থাকুন, খেলা শেষে আপনার প্লেয়ারকে মাঠের মধ্যে নামিয়ে দেবেন। এখানে কাজল দে, সমীর বলটা বাড়িয়েছেন, সমীর মা পায়ে সামনে বাড়ালেন, এবার কিন্তু সুযোগ ছিল, তবে গোলরক্ষক এখানে রুবেল ঠিক সময়ে বেরিয়েছিলেন, আর এখানে বধন, এখানে হ্যান্ডবল হয়েছে। প্রদীপ বাউরি খুব কাছে ছিলেন, যে কারণে বাঁশি বাজাতে এতটুকু কার্পণ্য করেননি। একজন ম্যাচ পরিচালক তখনই ভালো হয় যখন সে বলের খুব কাছাকাছি থাকে, এক্ষেত্রে প্রদীপ কিন্তু বলের কাছাকাছি ছিলেন, যে কারণে তার ম্যাচ পরিচালনা করতে একটু সুবিধাই হচ্ছে। এখানে মধ্যমাঠ থেকে, মধ্য সার্কেল, মধ্য রেখা থেকে যে রেখা, সেখান থেকে কিছুটা দূর থেকে শট নিলেন। আবার একবার রুবেল, তবে রুবেলের প্রশংসা করতে হয়, একজন গোলকিপার কখন বেরোবেন আর কখন ভিতরে থাকবেন তার একটা পরিমিতি বোধ থাকা দরকার। রুবেলের মধ্যে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক সময়ে তিনি কিন্তু বেরিয়েছিলেন। অর্থাৎ একজন গোলকিপারের আউটিং সেন্স যত প্রখর হবে গোলকিপিং এর ক্ষেত্রে ততই সুবিধা হবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওই রুবেল, অপরদিকে প্রদীপ হাসদা, দুজনেই যথেষ্ট ভালো গোলকিপার। এখানে একটা সুন্দর চিপ তুলেছেন জার্সি নাম্বার 3, এখানে সুনীল হাসদা। তবে দেখুন, যে কথা বলছিলাম, ঠিক সময়ে বের হওয়া, এখানে কিন্তু ঠিক সময়ে বেরিয়েছিলেন প্রদীপ হাসদা, যে কারণে দলের একটা পতন রোধ করলেন। 12 নম্বর জার্সিতে প্রদীপ মাহারা, প্রদীপ, এবার কিন্তু সুযোগ তৈরি হয়েছে, কিন্তু একটু সময় নষ্ট করছে। দুই দলের প্লেয়াররা অ্যাটাকিং থার্ড এবং মধ্যমাঠ থেকে 2 উইংকে ব্যবহার করে যখন অ্যাটাকিং থার্ডে আসছে, তখন কিন্তু তাদের একটা দুর্বলতার বহিঃপ্রকাশ লক্ষ্য করছি। এখানে জার্সি নাম্বার 11 সমীর খান পারলেন না, এবং যখনই 11 নম্বর জার্সির কথা বলি তখন অবশ্যই মনে পড়ে যায় সুনীল ছেত্রী, ভারতীয় ফুটবলের পোস্টার বয়। বিগত কিছুদিন আগে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে তিনি অবসর গ্রহণ করেছেন। ভারতীয় ফুটবলের পোস্টার বয় যাকে বলা হয়, জার্সি নাম্বার 11। আর এখানে হেডটি দিয়েছিলেন, দেখুন, অসাধারণ একটা ব্যাক ভলি, তবে ভলিটি কিন্তু ঠিক মতো পাই বলে সংযোগ ঘটিয়েছিলেন, তবে সেটি একটু ডিপ যদি রাখতে পারতেন সেক্ষেত্রে হয়তো শেখ রুবেল একটা পরীক্ষার সামনে পড়তে পারতো, সেটি কিন্তু হয়নি। আর এই মুহূর্তে দেখুন দর্শকের উপস্থিতি, দর্শকহীন ফুটবল যেন লবণহীন তরকারির মতো, তবে দর্শক কিন্তু এখানে মাঠ ভরিয়ে দিয়েছেন। আর এখানে প্রথম অর্ধের বাঁশি বাজালেন প্রদীপ বাউরি, অভিজ্ঞ ম্যাচ পরিচালক। সরাসরি খেলার লাইভ এন্ড এক্সক্লুসিভ কভারেজ, AM ভিডিও, দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। আর শুধু গ্রাম নয়, জেলা নয়, দেশ নয়, ভিন দেশ থেকে প্লেয়াররা এসে কানাচি উচ্চ বিদ্যালয়ের ফুটবলের নন্দনকাননটিকে কিন্তু আজকে সমৃদ্ধ করছেন। আমরা ধন্যবাদ জানাবো যারা বিদেশ থেকে প্লেয়ারদের নিয়ে এসে এখানে একটা সুন্দর খেলা উপহার দিলেন, সেই সমস্ত ওনারদের। এবং বিশেষ ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের পিছনে বহু নাম জড়িয়ে রয়েছে, যাদের আর্থিক সহযোগিতা, আন্তরিকতা এবং ভালোবাসায় এই টুর্নামেন্ট সর্বাঙ্গ সুন্দর হচ্ছে, তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা বিশেষ ধন্যবাদ জানাই GL হার্ডওয়ার কানাচি বীরভূম, রাজীব গ্র্যান্ড ক্যাটারার মল্লারপুর বীরভূম, ব্রাইট কনস্ট্রাকশন কানাচি বীরভূম, এবং সমস্ত গ্রামবাসীদের আর্থিক সহযোগিতা, আন্তরিকতা, ভালোবাসায়
এই টুর্নামেন্ট সফলভাবে সম্পূর্ণ হচ্ছে। সে সঙ্গে কানাচি তৃণমূল কংগ্রেসের আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই, তারা এগিয়ে এসেছেন এবং এই টুর্নামেন্টে সহযোগিতা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে আমাদের মূল মঞ্চে রয়েছেন কানাচি গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান রঞ্জিত কুমার স্যার আমাদের সঙ্গে রয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই প্রাক্তন গেমস টিচার মসিউর রহমান সাহেব এবং আরো বহু ব্যক্তি রয়েছেন যারা প্রত্যেকেই অত্যন্ত ব্যস্ত মানুষ, তবুও হাজারো ব্যস্ততাকে ঝেড়ে ফেলে দিয়ে তারা আজকে মূল মঞ্চ আলোকিত করেছেন, টুর্নামেন্টটিকে সমৃদ্ধ করছেন। তার জন্য তো সকলকেই আমরা ধন্যবাদ জানাই। আপনারা জানেন সকলের স্বনির্বন্ধ উপস্থিতি, সহযোগিতা এবং আন্তরিকতা একটা টুর্নামেন্ট সম্পন্ন হয়। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তো সকলের উপস্থিতি, সহযোগিতা, আন্তরিকতা, ভালোবাসা দরকার। আপনারা আছেন বলেই একটা টুর্নামেন্ট সম্ভব, আপনারা আছেন বলে একটা টুর্নামেন্ট ভালো লাগে। তাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারাই হচ্ছেন আমাদের একান্ত আপন মানুষ। আমরা ফিরবো দ্বিতীয়ার্ধে। হ্যালো, রাজা একাদশ টিমের অধিনায়ককে বলা হচ্ছে আপনি আপনার প্লেয়ার লিস্টে জমা দিন। রাজা একাদশ। খেলা চলাকালীন কোনো দর্শক যে গ্রাউন্ডের চতুর্থ সাইডে চুনের দাগ দেওয়া আছে সে দাগ থেকে একটু দূরে থাকবেন, দাগ থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকবেন।
হ্যালো, দ্বিতীয়ার্ধে সকলকে আবার একবার শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথম অর্ধের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়েছিল, তবে দ্বিতীয়ার্ধে সেই গোলের বন্ধাত্ম কাটে কিনা সেটি এখন দেখার। প্রান্ত পরিবর্তন হয়েছে, এখানে দেখুন কাজল দে সুন্দরভাবে হেডটি করেছেন, মধ্যমাঠে বল, সেখানে একটা বল দখলের লড়াই, ওখানে সমীর খান বলে দখল নেওয়ার চেষ্টা করছেন। রক্ষণ ভাগের প্লেয়ার অত্যন্ত সজাগ ছিল এক্ষেত্রে, কিন্তু সারথি এন্টারপ্রাইজ সিউড়ির তো দুই দল যথেষ্ট ভালো দল, ভালো খেলা কিন্তু তারা উপহার দিচ্ছে, যদিও এখনো গোলটি আসেনি। যে খেলায় গোলই শেষ কথা, সেই গোলের দেখা এখনো কিন্তু মেলেনি। পশ্চিম পার্শ্বরেখা অতিক্রান্ত হলো, যার অর্থ থ্রোইন হবে এখানে। আর এই মুহূর্তে লাইভে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন বহু মানুষ, কিন্তু জুড়ে গেছেন। শফিউল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, রেজা ভাই আমাদের সঙ্গে রয়েছেন, ওপে শামীম, সাইফুল ইসলাম, মিনারুল, জাহাঙ্গীর শেখ, এস কে কানাচি, জাহাঙ্গীর শেখ, অনেকেই আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। সকলকে আমরা ধন্যবাদ জানাই। প্রত্যেকে ব্যস্ত মানুষ, তবুও হাজারো ব্যস্ততাকে ঝেড়ে ফেলে দিয়ে তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে লাইভে আমাদের সঙ্গে সময় দিয়েছেন এবং আমাদের মূল মঞ্চ আলোকিত করেছেন আমাদের সেই সমস্ত প্রিয় মানুষ। এখানে গোলরক্ষক বেরিয়ে এলেন, সারথি এন্টারপ্রাইজের গোলরক্ষক প্রদীপ হাসদা, অবশ্যই একজন ভালো মানের গোলরক্ষক। মাঝ মাঠে বলটি দিলেন, যেখানে সমীর খান সামনে স্কোয়ার পাস বাড়িয়েছেন, প্রবীর হাসদা এবং গোল। সমীর খানের অ্যাসিস্ট থেকে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল সারথি এন্টারপ্রাইজ সিউড়ি। কাজের কাজটি করলেন ওখানে প্রবীর হাসদা, জার্সি নাম্বার 10, খ্যাতি আর যশ। দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে দিলেন, কাঙ্ক্ষিত গোলটি কিন্তু ক্ষেত্রে করলেন। বিধান ঘোষ আমাদের সঙ্গে জুড়ে গেলেন, ফুটবল অন্তপ্রাণ একজন মানুষ। এখানে 10 নম্বর জার্সিতে বিদ্যুৎ বীরভূম স্পোর্টস অ্যাসোসিয়েশনের রাইট উইং এর দায়িত্ব পালন করছেন, তবে এক্ষেত্রে বল রিসিভ করতে পারলেন না, বল সাইড লাইন অতিক্রান্ত। থ্রোইন সারথি এন্টারপ্রাইজের অনুকূলে, কাজল দেখে দেখতে পাচ্ছি তিনি থ্রো করছেন, লম্বা করে থ্রো করতে তিনি একেবারে পাকা উস্তাদ। এবং এই লম্বা থ্রোর কথা যখন বলি তখন অবশ্যই মনে পড়ে যায় আলী রেজার কথা, ইরানি ফুটবলার, যিনি সব থেকে বেশি দূরত্বে বল থ্রো করে রেকর্ডটি করেছিলেন, বড় থ্রো করেছিলেন। আর এখানে কাজল দে আজকে কানাচি ফুটবলের এই নন্দন কাননে নিজেকে মেলে ধরেছেন। ওখানে সমীর খান, তার অ্যাসিস্ট থেকে কিন্তু গোল করেছিল প্রবীর হাসদা, জার্সি নাম্বার 10। 1-0 গোলের ব্যবধান কখনোই কিন্তু স্বস্তিদায়ক নয়। বলতে বলতে ভালো জায়গায় বল পেয়েছে, এখানে কিন্তু বিদ্যুৎ সুন্দর বলটি দিয়েছেন, এখানে কিন্তু হ্যান্ডবল করলেন, অর্থাৎ এখানে হাতটি লাগিয়েছিলেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে 1986 বিশ্বকাপ, দিয়াগো আর্মান্দো মারাদোনা। এখানে হাত দিয়ে গোল করার একটা চেষ্টা করেছিলেন এবং সঙ্গে সঙ্গে তাকে হলুদ কার্ডটি দেখালেন ম্যাচ পরিচালক মিস্টার প্রদীপ। তবে 86 বিশ্বকাপে দুর্দান্ত আরো একটি গোল করেছিল কিন্তু মারাদোনা, এবং শতাব্দীর সেরা গোল সেটিকে আখ্যা দেওয়া হয়। আর এখানে থ্রোইন, তবে থ্রোইনটি ক্যান্সেল করলেন এখানে, এখানে ফাউলের দিয়েছেন এখানে প্রদীপ বাউরি, পশ্চিম বর্ধমানের অত্যন্ত দক্ষ ম্যাচ পরিচালক। 1-0 গোলের ব্যবধান। দেখা যাক এখানে বীরভূম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন তারা এখান থেকে সমতায় আসতে পারে কিনা। 3 জনের একটা মানব প্রাচীর, আর সেই মানব প্রাচীরকে জীর্ণ বিদীর্ণ করে দিয়ে আসবে কি সমতা সূচক গোল। এখানে বল ভাসিয়েছেন, তবে এখানে কাজল দে দূরপাল্লার একটা শট এবং গোল। দুরন্ত গতিতে একটা শট টেলেন এবং সমতায় ফেরালেন জার্সি নাম্বার 8 সঞ্জু মন্ডল। সঞ্জু সমতায় এলো, একটা রিটার্ন বল, সেখান থেকে পা এবং বলের সংযোগ ঘটিয়ে কাল বিলম্ব না করে দুরন্ত একটা শট এবং সমতায় এলো কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। তো এই মুহূর্তে খেলা কিন্তু জমে ক্ষীর। বিধান ঘোষ, বাদশা খান, জাহাঙ্গীর দারুণ ভাবে কিন্তু এখানে নিজেদেরকে মেলে ধরেছেন দুই দলের প্লেয়াররা। একটু আগে বলছিলাম যে একটা গোলের ব্যবধান কখনোই কিন্তু স্বস্তিদায়ক নয়, যে কোনো মুহূর্তে গোল পরিশোধ হতে পারে। তো অবশ্যই বলতে ইচ্ছে হয় যে চলছে খেলা, হচ্ছে গোল একটার পর একটা, টিকে থাকুক শেষ পর্যন্ত ফুটবলের এই লড়াইটা। লড়াইটাকে টিকিয়ে রাখতে হলে দুই দলের প্লেয়ারদের কিন্তু অগ্রণী ভূমিকা নিতে হবে।
এখানে একটা সুযোগ ছিল, দুরন্ত একটা চিপ করেছিলেন সমীর খান, তবে সেই চিপ গোলের রাস্তা কিন্তু খুঁজে পেল না। আর এই চিপ করার কথা যখন বলি তখন ডি মারিয়ার কথা মনে হয়। একাধিকবার তিনি চিপ করে গোল এনে দিয়েছেন এবং প্রত্যেকটা ফাইনালে নিজের সেরাটা দিয়েছেন ডি মারিয়া, আর্জেন্টিন ফুটবলার। এখানে 12 নম্বর জার্সিতে ডান দিকে রাইট, ডাউন দ্য রাইটে আবার একবার সমীর, জার্সি নাম্বার 11 সেন্টার করার চেষ্টায়, তবে রুবেল ঠিক জায়গায় বেরিয়ে এসে বলের বিশ্বস্ত দস্তানায় বলটিকে নিয়েছেন। এখানে বল দখলের লড়াই, জার্সি নাম্বার 12 প্রদীপ মাহারা, প্রদীপ সামনে দিয়েছেন, জার্সি নাম্বার 10 প্রবীর হাসদাকে দিয়েছিলেন, তো প্রবীর হাসদা বলের নিয়ন্ত্রণটি বেশিক্ষণ রাখতে পারেননি, সেখান থেকে পাল্টা কাউন্টার অ্যাটাকে বীরভূম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন কিন্তু সেখান থেকে বল ছিনিয়ে নিয়েছে। এখানে সুযোগ রয়েছে 9 নম্বর জার্সিতে, গোল হতে পারে এবং দেখা যাক শেষ পর্যন্ত দুরন্ত একটা সুযোগ, গোল্ডেন অপরচুনিটি বলবো, এবং এই সুবর্ণ সুযোগ কিন্তু কাজে লাগাতে পারলেন না। এই সুযোগ যদি কাজে লাগাতে পারতেন তাহলে কিন্তু 2-1 ব্যবধানে গিয়ে থাকতো সারথি এন্টারপ্রাইজ সিউড়ি। নেক্সট ম্যাচ, পরবর্তী ম্যাচ আপনারা দেখতে পাবেন রাজা 11 ভার্সেস এমএসএসসি মারগ্রাম। প্রস্তুত থাকুন পরবর্তী ম্যাচের জন্য। আবার একবার কাজল দে, এখানে আবারও সারথি এন্টারপ্রাইজের একটা আক্রমণ ছিল, তবে সেই আক্রমণ থেকে কোনো সুফল বয়ে আনতে পারেনি। এখানে ফাউল হয়েছে, অভিজ্ঞ ম্যাচ পরিচালক, যথেষ্ট দক্ষতার সঙ্গে কিন্তু ম্যাচ পরিচালনা করছে প্রদীপ বাউরি। সারথি এন্টারপ্রাইজের অনুকূলে আবারও একটা ফ্রি কিক, প্রথমে গোল করে এগিয়ে যাওয়া এবং পরবর্তীতে গোল পরিশোধ করা। বীরভূম স্পোর্টস অ্যাসোসিয়েশন গোল পরিশোধ করলেন, সঞ্জু মন্ডলের গোল থেকে সমতা সুযোগ গোলটি এসেছে। এখানে কাজল দে ফ্রি কিক, আর ফ্রি কিক মানেই আপনারা জানেন রবার্তো কার্লোসের কথা সবার মাথায় আসবে। 1997 সালে বার্থেজকে পরাজিত করে যে গোলটি করেছিলেন, যেটি সর্বকালের সেরা ফ্রি কিক, তবে কিভাবে শটটি নিলেন কাজল, শটটি ঠিক মতো হয়নি, সামনে বাড়িয়েছেন, অফসাইড। কাজল দে অফসাইডের বিধিভঙ্গ হয়েছিল, সেখান থেকে ফ্রি কিক নিচ্ছেন। তবে দুটি দল যথেষ্ট ভালো দল, ধারে ভারে একে অপরকে টেক্কা দেওয়ার মতো দল। এখানে দেখুন বীরভূম এখানে কিন্তু ভুল হয়ে গেছে, তবে প্রদীপ কুমার বাউরি এক্ষেত্রে কিন্তু বাসি বাজিয়েছেন, ইয়েলো কার্ড শো করলেন, কাজল দেখে কিন্তু ইয়েলো কার্ড শো করলেন। এবং গতকাল থেকে আমরা বারে বারে বলছিলাম 1970 সালের বিশ্বকাপের নবম আসর বসেছিল মেক্সিকোতে, আর সেখান থেকেই লাল কার্ড এবং হলুদ কার্ডের প্রচলনটি হয়। এবং আপনাদের জেনে রাখা ভালো, বিশ্বকাপের প্রথম লাল কার্ডটি দেখেছিলেন চিলির কার্লোস কাসজেলি, এবং এই লাল কার্ড এবং হলুদ কার্ডের আইডিয়াটা যিনি ফিফাকে দিয়েছিলেন তিনি ইংলিশ রেফারি কেনেথ জর্জ অ্যাস্টন। লন্ডনের একটা রাস্তায় এখানে শটটি নিয়েছিলেন, তবে শটে পাওয়ার দিতে পারেনি, প্রস্তুত ছিলেন গোলরক্ষক প্রদীপ হাসদা। তো যে কথা বলছিলাম, ইংলিশ রেফারি কেনেথ জর্জ অ্যাস্টন লাল কার্ড হলুদ কার্ডের ব্যবহারের আইডিয়াটা দিয়েছিলেন ফিফাকে, এবং ফিফা সেটি গ্রহণ করেছিলেন, এবং লাল কার্ড ইয়েলো কার্ডের প্রচলনটি শুরু হয়েছিল 1970 সালের বিশ্বকাপ থেকে। ভারী সুন্দর এখানে ইন্টারসেপশন, জার্সি নাম্বার 2 দূরপাল্লা শট এবং গোল, গোল নাম্বার 3। প্রথমে পিছিয়ে পড়া, তারপর গোল পরিশোধ, আর এই মুহূর্তে কিন্তু এগিয়ে গেল বীরভূম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। বীরভূম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের নামটিকে কিন্তু তারা এই মুহূর্তে সার্থক করে তুলল। তো আবারও একটা গোলের ব্যবধান,
সারথি এন্টারপ্রাইজ তাদেরও কিন্তু গোল পরিশোধের ক্ষমতা রয়েছে। তবে সারথি এন্টারপ্রাইজ সিউড়ির জন্য আমরা বলবো, গোল খাওয়া মানে কিন্তু পিছিয়ে পড়া নয়, পিছিয়ে পড়া মানে কিন্তু হেরে যাওয়া নয়, হেরে যাওয়া মানে কিন্তু ব্যর্থতা নয়, আর ব্যর্থতা মানে কিন্তু নিঃশেষ হয়ে যাওয়া নয়। আপনারা অনেকেই অনেক জায়গায় হেরে গেছেন, জিতে গেছেন, তাই বলে কি জীবনের জয়গান গাওয়া থেমে গেছে? না, কখনোই থামেনি। এখান থেকে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে হবে, ভুল থেকে শিক্ষা নিতে হবে। মনে রাখবেন, চলাই জীবন, থেমে থাকাই মৃত্যু। তো সারথি এন্টারপ্রাইজকে এখান থেকে কিন্তু প্রতিরোধের প্রাচীরটা করতে হবে, অল আউটে যেতে হবে, গোল পরিশোধের মরিয়া ভাব কিন্তু তাদের মধ্যে থাকতে হবে। এখানে কাজল দে লম্বা করে বল ভাসিয়েছেন, ওখানে সরাসরি গোলরক্ষক মিস্টার রুবেল, তার দস্তানায় বল। দ্বিতীয়ার্ধের অনেকটাই খেলা অতিক্রান্ত, 2-1 ব্যবধানে কিন্তু এগিয়ে গেছে এই মুহূর্তে বীরভূম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। গোলরক্ষক রুবেল লম্বা করে শট নিলেন, তবে এখানে কাজল দে তিনি কিন্তু ডিফেন্স করেছেন। এখানে রানিং ব্যাক অফ সাইড, মিস্টার অনিমেষ ঘোষ তিনি ফ্ল্যাগ হোস্টিং করে জানিয়ে দিলেন অফ সাইড। 9 নম্বর জার্সিতে সাহেব মাল বলের দখলটি নিয়েছিলেন, তবে আবারও রিকিক নেওয়ার নির্দেশ দিয়েছেন ম্যাচ পরিচালক। যে অফসাইডটি হয়েছিল সেখান থেকে আবার একবার রিকিক। ইমরান খান, বিধান ঘোষ, জাহাঙ্গীর শেখ, বাদশা খান, সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে জুড়ে থাকার জন্য। এবং বলতে বলতে নির্ধারিত সময়ের খেলার পরিসমাপ্তি ঘটলো, অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র অর্জন করলো। আর পরবর্তী ম্যাচ আপনারা দেখতে পাবেন, একদিকে রাজা 11, অপরদিকে MSSC মারগ্রাম, আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ। তো প্রথম থেকে যথেষ্ট আক্রমণে চাপ বাড়িয়েছিল এবং সেখান থেকে গোলও করেছিল, তবে শেষ মুহূর্তে তারা কিন্তু তাদের সেই আক্রমণ জারি রাখতে পারেনি, আক্রমণটাকে ধরে রাখতে পারেনি এবং শেষ পর্যন্ত রক্ষণ ভাগের কিছুটা ভুল এবং সেই ভুল থেকে তারা গোল কনসিড করেছে, অর্থাৎ 2-1 ব্যবধানে তারা কিন্তু পিছিয়ে পড়লো।